নিতুর মাহবুব ভাই লিখেছেন ত্রিধা আনিকা। পর্ব ৪। আমি পাঠে আছি তাহসিন ইয়াসমিন। বিয়ের দিন নিতু তৈরি হলো সবার আগে। বানি বানি সঙের কারিনার মতনই একটা লেহেঙ্গা পরল, তবে একটু ব্যতিক্রম। এখানে নাভি আর পেট দেখানোর চান্স নেই। চুলের সেটিংটা নিতু ঠিক সেই রকমই করলো। হাতে চুড়ি, নেল পলিশ, পায়ে নুপুর, সবাই বলল, নিতু খুব ভালো দেখাচ্ছে তোকে। ছোট মামা তো একদম চিৎকার করে বলল, নিতুকে আমার গাড়িতে নাও, আমার পাশে বসবে। বরের গাড়ির সৌন্দর্য তাতে দ্বিগুণ বেড়ে যাবে। আমাকে পাগড়ি পরেও তো এত সুন্দর দেখাচ্ছে না নিতুকে যতটা দেখাচ্ছে। নিতু লজ্জায় মরি মরি অবস্থা। বাবা নিতুর কপালে চুমু খেয়ে আনন্দে কেঁদে ফেলবার মতো অবস্থা। ওহে মাই বিউটিফুল প্রিন্সেস, বাবা যদি দুটো পাখা জুড়ে দিই, তুমি তো এক্ষুনি উড়ে যাবে। নিতু লজ্জিত গলায় বলল, ইস, আমি কখনোই পরী হতে পারবো না বাবা। শুধু মাহবুব ভাই চূড়ান্ত ব্যস্ত তখন। লিস্ট দেখে মাথা গুনে গুনে গাড়িতে লোকজন তুলছে, সবার সিট দেখাশোনা করছে, মিষ্টির প্যাকেট গুনছে, দইয়ের পাতিল গুনছে। নিতু লজ্জায় বিসর্জন দিয়ে একবার খুব সামনে গিয়ে দাঁড়ালো, মনে মনে বলল, দেখুন তো কারিনার চুলের সেটিং বেশি সুন্দর নাকি আমারটা। এই যে এক্ষুনি নিতু পায়ের কাছে লেহেঙ্গাটা তুলে দিয়ে বাঁকা হয়ে দাঁড়াবে, ওড়নার ঝুলটা গলায় নিয়ে জোরে জোরে শ্বাস ফেলবে। তুম মেরি। নিতুর ভাবনায় এক গামলা কুড়ি পানি ঢেলে দিল মাহবুব ভাই। বলল, একটা ছাতা নিয়ে আয় তো নিতু, এত রোদ, ঘেমে যাচ্ছি, দেখছিস না? রোদ কোথায় মাহবুব ভাই? আকাশের যে অবস্থা, একটু পরে তো বৃষ্টি নামবে। বৃষ্টিতেও তো ছাতা লাগবে নাকি? তাছাড়া কাজ করলে এমনিতেও গরম লাগে আমার। যা, ছাতা নিয়ে এসে আমার মাথায় ধর। মানুষটা এত কেন বোকা? তিনি কি দেখতে পাচ্ছেন না নিতুকে দুই হাতে লেহেঙ্গা দুপাশ ধরে সাবধানে হাঁটতে হচ্ছে? এত গর্জিয়াস লেহেঙ্গা, এর মাঝে ছাতা ধরলে তো নিতু সাজগোজে 12টা বেজে যাবে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? ছাতা চিনিস না? আমব্রেলা। ক্লাস 1-এ ইউ দিয়ে ওয়ার্ড শেখায়নি তোদের? এই যে বৃদ্ধ লোকটি বগলে করে হাঁটে, গল্পের ছবিতে দেখিসনি ছাতা? মাথা গরম হয়ে গেছে আমার। নিতু চিন্তিত হয়ে দরদভাবে কণ্ঠে বলে ওঠে, কেন মাথা গরম হলো মাহবুব ভাই? মাথা গরম হবে না? পান সুপারির ডালা এরা কি করেছে জানিস? মহাসর্বনাশ করেছে। সুপারি, জর্দা, চুন সব দিয়েছে, অথচ মেইন পানটাই সাজায়নি। মনে হচ্ছে আমি না এলে ছোট মামার বিয়েটাই ভেঙে যেত। তখন আবার পান আনতে লোক পাঠিয়েছি। নিতু মনে মনে বলল, আপনার সামনে এরকম জলজ্যান্ত কারিনা দাঁড়িয়ে থাকতে আপনি সামান্য পান সুপারি নিয়ে পড়েছেন? হায়, কি হলো, ছাতা আনতে যাচ্ছিস না কেন? নাকি মাথা গরম হয়ে আমার মগজ গলে গেলে তোর শান্তি? হুম। নিতু তক্ষুনি দৌড়ে ছুটে গেল। মাহবুব ভাইয়ের মাথায় সে কিছুতেই রোদ লাগতে দেবে না, বৃষ্টি পড়তেও দেবে না। ছাতা নিয়ে এসে মাহবুব ভাইয়ের পেছন পেছন সে ছাতা হাতে দৌড়ে দৌড়ে নিতুর পুরো মেকআপটাই ঘেটে গেল। লেহেঙ্গার সেটিংয়ে পিন ছুটে গেল, সেটিংয়ের ক্লিপও নড়ে গেল। এক পর্যায়ে ঘেমে নিয়ে নিতু লেহেঙ্গা পাল্টে পিওর কটনের একটা 3 পিস পরে বরযাত্রী যাওয়ার জন্য গাড়িতে বসলো। তাও সিট পেল বড় চাচিদের গাড়িতে। আর মাহবুব ভাই নিজের আপাদমস্তক পলিশড হয়ে বেগুনি পাঞ্জাবি, তাতে বুকের কাছে সোনালি সুতোর পাথর বসানো কাজ করা কালো জিন্স আর চমৎকার স্যান্ডেল পায়ে, চোখে বেগুনি সানগ্লাস, হাইলাইটের গগলস, আগাগোড়া পুরোটাই ফিল্মস্টার বনে বিয়েতে গেল। আর ওনার গাড়িতে সব ওনার বান্ধবীরা। দুঃখে নিতুর বিয়েতে খাওয়া দাওয়াই হলো না, আগ্রহ করে ছোট মামনির সামনে যাওয়াই হলো না। বাড়ি ফেরার জন্য সবার আগে সে একা এসে গাড়িতে বসলো এবং ঘুমিয়ে পড়ল। বাড়ি এসে তখন ঘুম ভাঙল, সবাই তখন নেমে গেছে। নিতু ছুটে এসে সবার আগে মাহবুব ভাইয়ের খোঁজ করল। এর মাঝে শিলা ফুপি বললেন, গাড়িতে তুই কেমন ভুস করে ঘুমাচ্ছিলি বলতো? তোর ব্লাশন লেগে মাহবুবের 3300 টাকা পাঞ্জাবি শেষ। এলেই মারবে তোকে। আমি ঘুমালাম বলে ওনার পাঞ্জাবি নষ্ট হবে কেন? ওর কাঁধেই তো নাক ডেকে ঘুমাচ্ছিলি তুই। বেচারা এক পাশে ফিরে থেকে থেকে নাকি ঘাড় ব্যথা হয়ে গেছে।
খুশিতে নিতুর দিশেহারা অবস্থা। সে মাহবুব ভাইয়ের কাঁধে মাথা রেখেছিল। তাই তো বলি, এত আরামের ঘুম কেন হলো তার? দৌড়ে এসে নিতু মাহবুব ভাইকে পেয়ে গেল। বাড়ির সামনে কালভার্টের রেলিংয়ের ওপর বসা। নিতু তখন হার্টবিটের তোড়ে আকাশ পাতাল ভেঙে যাবার অবস্থা। আমি আপনার কাঁধে ঘুমিয়েছিলাম? তুই কেন আমার কাঁধে ঘুমাবি? শিলাফুপি বলল যে। বলেছে নাকি? ওনার কি মাথা ঠিক আছে? কাকে দেখতে কাকে দেখেছেন? চশমার যা পাওয়ার! আমার তো মনে হয় উনি লালকে নীল দেখে। তুই হয়তো দাদুর কাঁধে ঘুমিয়েছিলি। উনি ভাবলেন আমি। মাহবুব ভাই লাফ দিয়ে রেলিং থেকে নামলেন। আরও সবাই বলল, তুই তো সবার কথায় নাচিস। সবাই যে তোকে দেখে সকালে বলল তোকে টুকটুকে লাল পরী দেখাচ্ছে। তুই কি ভেবেছিস সত্যি বলেছে? ধুর, তোকে দেখাচ্ছিল বড় দাদুর লাল বাছুরটার মতো। আরে নতুন যেটা হলো, ভাগ্যিস এই থ্রি পিসটা পরে বিয়েতে গেলি, নইলে ছোট মামার শ্বশুর বাড়ির সবাই তোকে কি বলতো জানিস? নিতু মাহবুব ভাইয়ের সামনে আর এক মুহূর্ত থাকলো না। এক ছুটে ঘরে চলে এলো। নিতুর অভিমানের শুরু এখান থেকেই। যথেষ্ট হয়েছে ওনার জন্য দম বন্ধ করে বসে থাকা। যথেষ্ট হয়েছে ওনার ছবি হাতে নিয়ে ঠোঁট ছোঁয়ানো। আর নয়, এবার থেকে নিতু থাকবে নিতুর মতো। মাহবুব ভাইকে সে একদম ভাববে না। উনি থাকুক ওনার স্মার্ট বান্ধবীদের নিয়ে। মাহবুব ভাইয়ের সামনে থেকে এসেই সেই সন্ধ্যায় নিতু আর ঘর থেকে বেরই হলো না। রাত 9টার দিকে মা এসেছিলেন ডাকতে, খেতে যেতে। নিতুর ভীষণ বিষণ্ণ আর কাহিল গলায় বলল, পেট ব্যথা করছে মা। বেশি? খুব বেশি। খালি পেটে থাকলে তো আরও ব্যথা করবে। তুই একটু খাবি আয়। খেলে বরং বমি হয়ে যাবে। বলতে বলতেই নিতুর মায়ের গলা ধরে কেঁদে ফেলল। আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। ওষুধ লাগবে না মা, তোমার বুকে শুয়ে কিছুক্ষণ কাঁদলেই ব্যথা চলে যাবে। নিতুর মা মিসেস সালমা চৌধুরী মেয়েকে বুকে জড়িয়ে ধরে আদর করে মাথায় হাত বুলাতে লাগলো। নিতু প্রায় ঘন্টাখানেক মায়ের বুকে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। তারপর চোখ মুছে বলল, ব্যথা চলে গেছে, ভাত খাবো মা। মুখে তুলে দেবে? মায়ের হাতে নিতু বেশ আয়েশ করে ভাত খেলো। আমরা বাসায় যাব কবে? কাল বৌভাতটা হয়ে গেলে 2 দিন পর। মা, বৌভাত শেষ করে চলে যাওয়া যায় না? কেন রে? তোর তো কলেজ ছুটি, পড়াশোনা তো ছুটি নেই। আমার কোর্স জমে গেছে। 2 দিন পর আমার ইয়ার ফাইনাল এক্সাম। মিসেস সালমা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তোর বাবাকে বলে দেখছি। আমার তো মনেই নেই। ও। নিতু ভাত খেয়ে ভালো করে হাত মুখ ধুয়ে নিয়ে তার প্রিয় গোলাপি জামাটা পরল, সুন্দর করে চুল বাঁধল, চোখে কাজল দিয়ে আয়নায় তাকালো। এই মাহবুব ভাইয়ের জন্য তার পুরো বিয়ের অনুষ্ঠানই মাটি হয়েছে। এবার অন্তত নিজেকে একটু সময় দেওয়া যাক। ঘর থেকে বেরোতেই নিতু শিলার ফুপির সাথে দেখা হলো। তিনি 100 রকম পিঠার থালা নিয়ে ব্যস্ত ভঙ্গিতে ওকে ডাকছে। নিতু এগিয়ে গিয়ে বলল, এতগুলো থালা, আমাকে কিছু দাও ফুপি। ও, এই নে, ধর। এই বাড়িতে সবগুলোই তো কাজজোড়া, সারাক্ষণ সবগুলো ফুর্তি করে বেড়াচ্ছে। এদিকে দেখ, একা একা আমাকে মরতে হচ্ছে। হ্যাঁ রে নিতু, তুই এতক্ষণ কোথায় ছিলি? এখানেই তো। তাই নাকি? মাহবুব যে বলল তোকে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছিস। নিতু নির্লিপ্ত কণ্ঠে বলল, বলেছে নাকি মাহবুব ভাই? 2-1বার তোর খোঁজ করছিল। মাহবুব ভাই মোটেও আমার খোঁজ করেনি ফুপি, অন্য কাউকে হয়তো করেছিল। তুমি কাকে দেখতে কাকে দেখেছ? আমি ভুল দেখব কেন? আমি কি অন্ধ নাকি? এত পাওয়ারফুল চশমা পরি, ভুল দেখার জন্য নয়, ঠিক দেখার জন্য। নিতু মনে মনে বলল, তুমি একদম ঠিক দেখনি ফুপি। মাহবুব ভাই কখনোই আমার খোঁজ করে না। পিঠার থালা হাতে রান্নাঘরে যাওয়ার মাত্রই বড় নানু চেঁচালো, তুই কোথায় গায়েব হয়েছিলি নিতু? সবাই তোকে খুঁজা হয়রান। কে খুঁজছিল? মাহবুব ভাই। মুকুল আর পানসি আয়সা খোঁজ করলো, কইল তোর নাকি পাত্তা নাই, গুম হইয়া গেছস। নিতু বিরস গলায় বলল, ও, আমি তো মায়ের সাথে ছিলাম। নতুন মামনির ঘরে গানের কলি খেলা হচ্ছে, হাত তালির শব্দ আসছে। ওখানে গিয়ে একটু হইচই করলে কেমন হয়? নতুন মামনির ঘরে যাওয়ার আগে দোতলার বারান্দায় নিতু মাহবুব ভাইয়ের সাথে দেখা হয়। তিনি এক গাদা ইলেকট্রনিক তার হাতে গলায় নিয়ে মুখে
প্লাস কামড়ে মুখে প্লাস কামড়ে ছুটছেন। তার দুটো হাতই বন্ধ। নিতু সম্পূর্ণ না দেখার ভান করলো, পাশ কাটিয়ে চলে এলো, কিন্তু মাহবুব ফিরে এসে তার পথ আটকালেন। ইশারায় তার মুখের প্লাসটা নিতে বলল। নিতু তাচ্ছিল্যের সাথে প্লাসটা হাতে নিল। এতগুলো জিনিস নিয়ে আমি একা কষ্ট করছি, তুই হেল্প করতে পারছিস না? নিতু জবাব দিল, না। এই নে, এই তারের ব্যান্ডেলটা ধর। এই যে, আমি পারবো না মাহবুব ভাই, আমি ব্যস্ত। ব্যস্ত মানে? দিব্যি ঘুরে বেড়াচ্ছিস, দেখতেই পাচ্ছি। যাচ্ছিস কোথায় এখন? গানের কলি খেলবো নতুন মামুনির ঘরে। খেলাটা তোর কাছে বড়? বেয়াদ্দপ, ফাঁকিবাজ, নতুন জামা পরে শোপিস হয়ে নতুন শুধু ঘুরে বেড়ানো। কিন্তু মাথা নিচু করতে গিয়ে নিজেকে সামলালো, ঘাড়টা সোজা রাখলো। তার দুনিয়া ভেঙে কান্না পাচ্ছে। এই মুহূর্তে কেঁদে ফেলা যাবে না। সে বাঁ হাতে ওড়নার কোণাটা শক্ত করে ধরে টেনে ধরল। মনে যথেষ্ট জোর এনে বলল, এই নিন আপনার প্লাস, নিন, হাঁ করুন, মুখে দিই। ওদিকে খেলা এগিয়ে যাচ্ছে, আমায় যেতে হবে। নিতু প্লাসটা মাহবুব ভাইয়ের মুখের দিকে বাড়িয়ে ধরল। মাহবুব ভাই এবার আগের চাইতে দ্বিগুণ রাগী গলায় বলল, তোর খেলা বন্ধ, আমার সাথে আয়। নিচে পুকুর পাড়ে লাইটিং করব। একটা টুল নিয়ে আয় হাতে করে। গাছের ডালে ডালে তা পেঁচাতে হবে, অনেক ঝামেলা। এই তারগুলো যেন প্যাঁচ মলায়, একটু পর পর প্যাঁচ লাগবে। তুই আমাকে প্যাঁচ খুলতে সাহায্য করবি। নিতু শক্ত আর ঠান্ডা গলায় বলল, বললাম না আমি পারবো না মাহবুব, আমি খেলবো এখন। আমার আপনার সাথে কাজ করতে ইচ্ছে করছে না। নিতু প্লাসটা বারান্দার রেলিংয়ের উপর রেখে দ্রুত হেঁটে চলে যায়, একটুও পিছনে তাকায় না। পেছনে ফিরে তাকালে নিতু ঠিকই দেখতো মাহবুব ভাই কেমন বিশাল সাইজের হা মুখ করে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আমার এই পাঠগল্পটি সকলকে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন।